রামিসা যেন এই দেশের শেষ রামিসা হয়। সেদিন ছিল মঙ্গলবার 20শে মে 2026 সকাল 10:30। ঢাকা শহরের ব্যস্ত এক এলাকা মিরপুর পল্লবী। মানুষ অফিসে যাচ্ছে, বাচ্চারা স্কুলে যাচ্ছে, কোথাও রান্নার ধোঁয়া উঠছে, কোথাও টিফিন বক্স গোছানো হচ্ছে। সব কিছুই ছিল একদম স্বাভাবিক। সেই স্বাভাবিক সকালেই 8 বছরের ছোট্ট রামিসা আক্তার তার বড় বোন রাইসাকে এগিয়ে দিতে বের হয়। দ্বিতীয় শ্রেণীর কোমলমতি একটি শিশু, যে বয়সে বাচ্চারা পুতুল নিয়ে খেলে, আঁকিবুকি করে, স্কুল শেষে মায়ের কোলে ঘুমিয়ে পড়ে, সেই বয়সে রামিসা পৃথিবীর সবচেয়ে নির্মম নিষ্ঠুরতার শিকার হলো। মা পারভিন আক্তার তখন রান্নাঘরে, বাবা আব্দুল হান্নান মোল্লা কর্মস্থলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। 17 বছরের পরিচিত একটি বাসা, একটি ভবন, যেখানে সবাই সবাইকে চিনত, যেখানে পাশের দরজার মানুষ মানেই ছিল নিরাপত্তা, বিশ্বাস, আপনজনের মতো সম্পর্ক। কিন্তু হঠাৎ রামিসা নেই। মা দরজার বাইরে এসে দেখলেন মেঝেতে পড়ে আছে ছোট্ট একটি জুতা, শুধু একটি জুতাই। একজন মা তখনই বুঝে যান কোনো অস্বাভাবিক কিছু ঘটে গেছে। তিনি পাশের ফ্ল্যাটের দরজায় কড়া নাড়লেন বারবার, আরও জোরে, আরও আতঙ্ক নিয়ে, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া আসে না, শুধু এক ভয়ঙ্কর নীরবতা। তারপর 999-তে ফোন আসলো, পুলিশ ভাঙল দরজা। আর তারপর যা পাওয়া গেল তা কোনো সভ্য সমাজের ভাষায় বর্ণনা করা যায় না। খাটের নিচে পড়েছিল ছোট্ট রামিসার নিথর দেহ, শৌচাগারে পাওয়া যায় তার বিচ্ছিন্ন মাথা। একটি শিশু, একটি নিষ্পাপ প্রাণ, যে সকালে হয়তো মাকে বলেছিল, আম্মু আমি আসছি, সে কয়েক ঘন্টার মধ্যে এভাবে পৃথিবী থেকে মুছে গেল। পুলিশের প্রাথমিক ধারণা ধর্ষণের পর হত্যা। অভিযুক্ত পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানা, পেশায় ছিল রিকশা মেকানিক। যে মানুষটিকে হয়তো প্রতিদিন সিঁড়িতে দেখা হতো, যাকে দেখে কখনো সন্দেহ হয়নি, যার পাশ দিয়ে শিশুরা নির্ভয়ে হেঁটে যেত। এই ঘটনায় শুধু একটি শিশু মারা যায়নি, মারা গেছে মানুষের ওপর মানুষের বিশ্বাস, মারা গেছে নিরাপত্তাবোধ, মারা গেছে পাশের বাসা নিরাপদ এই ধারণা। আজ বাংলাদেশের অসংখ্য মা সন্তানকে বাইরে খেলতে দিতে ভয় পান, মাদ্রাসায় পাঠাতে ভয় পান, স্কুলে পাঠাতে ভয় পান, এমনকি নিজের ফ্ল্যাটের দরজার বাইরে দাঁড়াতেও ভয় পান, কারণ আমরা এমন এক সমাজে দাঁড়িয়ে গেছি যেখানে শিকারীর চেহারায় কোনো চিহ্ন থাকে না। সে প্রতিবেশী হতে পারে, পরিচিত হতে পারে, বিশ্বাসভাজন হতে পারে। একজন বাবা সকালে স্কুলের জন্য তৈরি করে দিয়েছিলেন তার মেয়েকে। দুপুরে সেই বাবাকে নিজের সন্তানের লাশ শনাক্ত করতে হয়েছে। এই কষ্ট কোনো ভাষায় লেখা যায় না, এই শোক কোনো রাষ্ট্রের বিবৃতিতে শেষ হয় না। এই কান্না রাতের পর রাত একটি পরিবারকে ভেঙে দেয়। আর আমরা আমরা কয়েকদিন স্ট্যাটাস দেই, কিছু হ্যাশট্যাগ লিখি, তারপর আরেকটি নতুন ঘটনার অপেক্ষা করি। কিন্তু প্রশ্ন হচ্ছে, আর কত রামিসা, আর কত শিশু, আর কত বাবা মা এভাবে শেষ হয়ে যাবে? বাংলাদেশে আইন আছে, নারী ও শিশু নির্যাতন দমন আইন আছে, মৃত্যুদণ্ডের বিধান আছে, ট্রাইব্যুনালের ঘোষণা আছে, গেজেট আছে, প্রেস ব্রিফিং আছে, কিন্তু বাস্তবে বিচার কোথায়? মামলা বছরের পর ঝুলে থাকে, সাক্ষী হারিয়ে যায়, প্রভাবশালীরা চাপ দেয়, আসামিরা জামিনে বের হয়ে যায়। শিশু সুরক্ষার নামে সভা হয়, সেমিনার হয়, ব্যানার টাঙানো হয়, কিন্তু রাস্তায় নিরাপত্তা কোথায়? আমাদের দাবি স্পষ্ট। শিশু ধর্ষণ ও হত্যা মামলার জন্য বাধ্যতামূলক ফাস্ট ট্র্যাক ট্রাইব্যুনাল, সর্বোচ্চ 30 দিনের মধ্যে রায়, আপিলসহ সর্বোচ্চ 6 মাসে কার্যকর বিচার, মামলা তুলে নিতে চাপ দিলে কঠোর শাস্তি। প্রতিটি ভবনে নতুন পুরুষ ভাড়াটিয়ার পুলিশ ভেরিফিকেশন বাধ্যতামূলক। প্রতিটি স্কুলে গুড টাচ ব্যাড টাচ শিক্ষা বাধ্যতামূলক।